অন ডিউটিতেই এসআইআর-এর কাজ করতে দিতে হবে, এই দাবি নিয়ে সোমবার পুরাতন ব্লক দপ্তরের সামনে শতাধিক বিএলও অর্থাৎ শিক্ষকরা বিক্ষোভ দেখান। বিএলওদের বিক্ষোভের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে শিক্ষকরা এসআইআর-এর জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিউমারেশনের ফর্ম ফিল আপ কাজ করবে। সেটি স্কুলের কাজ শেষ করার পরই এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে সরকারিভাবে। কিন্তু স্কুল করার পর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব না। পাশাপাশি যেসব মহিলা বিএলও রয়েছে তাদের পক্ষে আরও দুষ্কর, কারণ বিএলওদের জন্য কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা নয়। অথচ বর্তমানে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি চাপা উত্তেজনা রয়েছে। তাই বিএলওদের দাবি সরকার আমাদের হয় স্কুলের কাজ করাক, নচেত এসআইআর-এর কাজ করাক। একসঙ্গে দুটো কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যে কোনো একটি কাজ করতে চাই। তাই অতি সত্বর শিক্ষা ব্যবস্থা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে আমাদের যে কোনো একটি কাজ করানো হয়, এই দাবি নিয়ে বিক্ষোভ। যদিও ওই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি কোনো মন্তব্য করতে চাননি। তিনি মৌখিকভাবে জানান এটি সম্পূর্ণ জেলা প্রশাসনের বিষয়। আমরা সকাল 11টা থেকে স্কুলে যাব, তারপরে 3:30 4টায় স্কুল ছুটি হবে। তারপরে যে আমরা ইনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাব, আবার ফর্ম দিতে হবে, আবার কালেকশন করতে হবে। তো এত কিছু করতে করতে তো আমাদের রাত্রি হয়ে যাবে। তো আমরা কি করে কাজটা করবো? সেই জন্য আমাদের অন ডিউটিটা খুব দরকার। ডিউটি করতে হবে, অন ডিউটি দিতে হবে। হ্যাঁ, রাত্রেবেলা ওই রাত্রিতে কাজ করতে বেরোবো, তো আমাদের সুরক্ষাটা কোথায়? তাহলে আপনাদের মূলত দাবিটা কি? মূলত দাবি আমাদেরকে অন ডিউটি দিতে হবে, তাহলে আমরা ফর্ম নেব না তো নেব না। আপনার নাম? আমার নাম শোভা ভগত। কত নম্বর বুথ আপনার? 36 নম্বর। পুরাতন মালদা ব্লকের সামনে আপনারা কেন, কিসের জন্য বিক্ষোভ? আমরা পুরাতন মালদা এলাকার যে সমস্ত বুথ আছে সেই বুথের আমরা সমস্ত বিএলও আজকে আমাদের ট্রেনিং। আচ্ছা, আগামীকাল থেকে আমাদেরকে যে এসআইআর শুরু হচ্ছে গোটা রাজ্য জুড়ে, সেই এসআইআর-এর কাজটা আমাদেরকে বুথে বুথে যেতে হবে। হাজার হাজার মানুষ, কারো 1200 কারো 1400 এরকম ভোটার, সে প্রত্যেকটা ভোটারের কাছে আমাদেরকে ইনুমিনেশন ফর্ম সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে ফর্ম ফিল আপ, বহু কাজ আছে, সেই কাজটা করে আমাদেরকে দিতে হবে। কিন্তু তার জন্য আমরা সমস্ত স্কুল শিক্ষক, কেউ প্রাথমিক শিক্ষক, আমরা বেশিরভাগই প্রাথমিক শিক্ষক, কিছু কিছু অন্যান্য ডিপার্টমেন্টের আছে তারা, কিন্তু আমাদেরকে যদি অন ডিউটি না দেয়, আমাদের অনেকে দূর দূরান্তে স্কুল, কেউ হবিপুর ব্লকের প্রত্যন্ত এলাকায়, কেউ হরিশ্চন্দ্রপুর এলাকার প্রত্যন্ত এলাকায়, কেউ আইও সার্কেল থেকে প্রত্যন্ত এলাকায় বাড়ি, সেখান থেকে যদি আমরা স্কুল করি, স্কুল করে আসার পর আমরা কিভাবে বিএলও হিসেবে এই সমস্ত এত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এসআইআর, সেটা আমরা কিভাবে করব? প্রশাসন এবং মহিলা যারা আছে, একটা ব্যাপক অংশের মহিলারা বিএলও হিসেবে আছে, তারা সুরক্ষার জন্য ভয় করছে এবং নানার দিকে রাজ্য রাজনীতিতে যা চলছে বিএলওদের ওপর নানা রকমভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা ভয় পাচ্ছি, আমরা ভীত সন্ত্রস্ত হচ্ছি। আমাদের নাই কোনো, আমাদের বলছে না যে আমাদের কোনো রাজ্য সরকার এবং এখানে কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এবং আমরা যে ব্লক প্রশাসন, যে বিডিও, এইসি সার্কেল, তাদের কাছে আমাদের দাবি, আমাদেরকে আগামীকাল থেকে শিক্ষা দপ্তরের সাথে কথা বলে আমাদেরকে অন ডিউটির ব্যবস্থা করতে হবে। তবেই আমরা ইনুমিনেশন ফর্ম নিয়ে আমরা সুস্থভাবে আগামীকাল থেকে আমরা এসআইআর-এর কাজ করব। নাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, আমরা স্কুলে ফিরে যাব, আমরা স্কুলে বাচ্চাদেরকে আমরা পড়াবো, কাজটাই করব। যে কাজটা করতে দিবে সেটা যাতে সুস্থভাবে কাজ হয়। দুটো যদি একসাথে হয়, কেউ পারবে না, অসুস্থ হয়ে অনেক হার্ট অ্যাটাক হয়ে যাবে। অনেক পেশেন্ট আছে এখানে, অসুস্থ পেশেন্ট, তারা কোনো সুগারের পেশেন্ট, কঠিন অবস্থার মধ্য দিয়ে এই অরাজকতা। আমরা পশু নয়, আমরা শিক্ষক এবং আমরা কর্মী হয়ে আমরা কাজ করতে চাই, কিন্তু তার জন্য একটা সঠিক যে ব্যবস্থা, আমাদেরকে অন ডিউটি দিতেই হবে, নাহলে আমরা এই কাজ করতে পারবো না, এই আমরা বলছি। আপনার নাম? আপনার নাম? আমার নাম পার্থ সান্যাল, আমি 181 নম্বর বুথের বিএলও। পুরাতন ব্লক দপ্তরের সামনে শতাধিক বিএলওরা বিক্ষোভ দেখিয়েছে। তাদের প্রাণ সংশয় আছে, তারা ভয় পাচ্ছে বাড়ি বাড়ি যেতে। এটা স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলতে শোনা গেছে যে নাম বাদ করলে একজনকেও ছেড়ে কথা বলা হবে না, বিজেপি কর্মীদেরকে গাছে বেঁধে রাখুন, যেসব মন্তব্য তিনি করেছেন, তাতে স্বাভাবিকভাবেই বিএলওদেরকে ভয় পাওয়ানোর জন্যই তিনি বলেছেন। এটা স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস কর্মীরা এটা শোনার পর থেমে থাকবে বলে আমরা মনে করি না, কারণ স্বতঃস্ফূর্তভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বলে দিয়েছে যে বিএলওদেরকে কাজ করতে স্বতঃস্ফূর্তভাবে দিতে হবে না, তার জন্য যদি তাদের উপর চড়াও হতে হয়, তাদের উপর প্রহার করতে হয়, করবে, কিন্তু
এসআইআরের কাজ সুষ্ঠুভাবে হতে দেবে। আমরা ভারতীয় জনতা পার্টিও দেখে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কত দুষ্কৃতি আর লাঠিয়াল আছে, ভারতীয় জনতা পার্টিও ময়দানে নেমে আছে। আমরাও দেখব যে বিএলওদেরকে কীভাবে শাসায় আর বিজেপি কর্মীদেরকে কীভাবে গাছে বেঁধে রাখে। আগামী দিন বিএলওদের কোথাও যদি কোনো অসুবিধা হয়, ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। এবং আমরা সাধারণ মা বোনেদের আর্জি করছি যে এই তৃণমূল কংগ্রেসের দলের কোনো বিএলএ যদি গিয়ে কোথাও বিভ্রান্তি ছড়ায়, কোথাও গিয়ে যদি বিএলওদের কাজ করতে না দেওয়া হয়, সেখানে গিয়ে ঝাঁটা আর লাঠি নিয়ে যাতে এই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে চড়াও হয়ে তাদেরকে যাতে রোধ করে, প্রতিরোধ করে, এবং ভারতীয় জনতা পার্টিও তাদের সাথে আছে। আমরা প্রতিরোধ গড়ে তুলব প্রত্যেকটা বুথ স্তরে। ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিশ্বের